প্রথমে বলি, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে একটু পরেই বলছি। আসলে মলয় স্যারকে আমি অনেক দিন আগে থেকেই চিনি। আমার একাধারে প্রফেশন গান, আর একাধারে আমি একজন ডক্টর। তো আমি ওনার কলেজে গেছি, নার্সিং কলেজেও গেছি, সেখানে পৌশালী মৌসুমি ওনারা ছিলেন, ভিজিটে গেছিলাম। তো ওনার কলেজের সবচেয়ে দারুণ ব্যাপার হলো, ওনার কলেজে বিভিন্ন সবজি চাষ হয় যেগুলি ওনাদের কলেজের স্টুডেন্টরা খাওয়া দাওয়া করেন। আর আমার এখানে যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব, একবার ওনার কলেজটা শান্তিনিকেতনে ঘুরে আসুন। আমি যেদিনকে গেছিলাম আমি রীতিমতো স্পিচলেস, যে আমরা বোধহয় কোনো পার্কের পরিবেশ, সেই গাছপালা ফুল এত সুন্দর হয় না, যেটা দেখার পর মনে হয়েছে যে সত্যিই মনোমুগ্ধকর একটা জায়গা। আর এই মানুষটির সম্পর্কে আপনার কিছু বলতে লাগবে না, শান্তিনিকেতন স্টেশনে গেলে পরেই আপনি ওনার নাম বলে বিভিন্ন প্রশংসায় মুগ্ধ হবেন। এবং আমার থেকে, আমি একটা টোটো করে গেছিলাম, আমার থেকে উনি ভাড়াটা পর্যন্ত রাখেননি। তো আমি ওনার সঙ্গে সরাসরি পরিচিত না হলে ওনার কলেজ, নার্সিং কলেজ, মেডিকেল কলেজ, ইভেন ওনার কলেজের যে স্টাফেরা রয়েছে উনি তাদেরকেও ভীষণ সুন্দর ট্রেন করেন, তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো। এই রাজ্যে এরকম একটি একাডেমি আমার মনে হয় প্রথমবার। অনেকেই অনেক কিছু বলে গেলেন, কালচার, আলসার, বিভিন্ন আলোচনা সমালোচনা। আমার মনে হয় যদি আমরা নিজেদেরকে শিল্পী মনে করি, মনে প্রাণে আমরা শিল্পী, আমরা বিভিন্ন শিল্পকলার সঙ্গে জড়িত, তাহলে মনের দিক থেকে আমরা এতটাই খারাপ? আমাদের কি সেইটুকুনি ক্ষমতা নেই যে আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে চলতে পারবো? আমার মনে হয় আমরা যদি ভালো মানুষ না হতে পারি, সেই শিল্পী বা শিল্পী সত্তার কোনো দাম কোনো জায়গায় কখনোই থাকা উচিত নয়। তো আগে তো আমরা মানুষ, তারপরে শিল্পী। আর একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি সবসময় এই একাডেমির পাশে আছি এবং আমার তরফ থেকে যতটুকু, কিন্তু আমি যদি এই একাডেমিতে থাকতে পারি, আমার দ্বারা যদি সত্যি আমি যদি কোনো প্রয়োজনে লাগি আর কি, তাহলে আমি নিজে গর্ববোধ করব যে আমি একাডেমিতে থাকতে পেরেছি। আর এই রাজ্যে বা এখানে যারা রয়েছে, আমার মনে হয় প্রত্যেকেই এরম একটি প্রশংসনীয় কাজের জন্য সকলে বাধিত হবেন আর কি। তো আমি বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন।